সংসার করতে এসে রুটিটুকু গোল করতে হয় শিখে গেছি। সংসার করতে এসে সংসারে যাবতীয় কাজ করতে হবে এটাও শিখে গেছি। সংসার করতে এসে নিজের চেহারাটা আয়নায় দেখতেও ভুলে গেছি। কিন্তু শুধু একটা জিনিসই মেনে নিতে পারলাম না, যে সংসার করতে এসে সন্তানের মুখে একটু হাসি তুলে দিতে পারবো না, এটা মা হয়ে কিছুতেই মেনে নিতে পারি না। আমাদের সময় ছোটোবেলায় ধান চাষের মাঠে খেলা করতাম, নারকেল গাছের পাতা দিয়ে নানান জিনিস বানিয়ে খেলা করতাম, মাটি দিয়ে হাঁড়ি কড়া পুতুল এসব বানিয়ে খেলা করতাম। তখন দোকানের কোনো জিনিস বা কোনো খেলনা আমরা কিনতাম না, মা বাবা কিনেও দিত না, তাই জানতাম না। আর এখনকারের বাচ্চাদের যত খেলনা দোকানেই পাওয়া যায়, তাই দোকানে পাওয়া গেলে তো হবে না, টাকাটাও লাগবে। আজকে সকালে ভীষণ পরিমাণে বায়না করছে আমাকে ঘুড়ি লাটাই কিনে দাও, আমার বন্ধুরা ওড়াবে আমিও ওড়াবো। তো আমি ওকে খুব বকাঝকা দিলাম আর খুব মারলাম। পরে আমার খুব খারাপ লেগেছে। তারপরে ভাবলাম তো এই বয়সে খেলবে না তো কখন খেলবে, সবাই চুপ করে থাকলেও আমি মা হয়ে কী করে চুপ করে থাকি। তো আমি দোকানে গিয়ে ঘুড়ি আর লাটাই এনে দিলাম, ওকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজটা দেখে ও এত খুশি এত আনন্দ হয়েছে, ওর হাসি দেখে আমার তো দু চোখে জল এসে গেছে। কোন মা চায় না তার সন্তানের প্রত্যেকটা আবদার পূরণ করি, কিন্তু স্বাদ থাকলে সাধ্য থাকে না। পৃথিবীতে যখন একটি সন্তান জন্ম নেয় তার বাবা আর তার মায়ের জন্য, তার দুজনারই দায়িত্ব থাকা দরকার, কিন্তু তার জায়গায় তার মাকেই দায়িত্ব পালন করতে হয়। মেয়েদের জীবনটাই অদ্ভুত, মানিয়ে নিলেই সম্পর্ক টিকে যায়, আর না মানাতে পারলেই সেই সম্পর্ক ভেঙে যায়। সকাল 6টায় উঠে এক কাপ চা খেয়ে সংসারে কাজ করতে করতে কখন যে ভুলে গেছি যে বেলা 12টা বেজে গেছে। তারপরে যে আমার টিফিন খেতে হবে সেটাও আমার খেয়াল নেই। ভাবলাম দুপুরের খাবারটা একেবারেই খাবো, তো তাও হলো না, দুপুর 2টো বেজে গেল। তো মায়ের বাড়িতে চলে গেলাম 2টো ভাত খাওয়ার জন্য। তো আজকে রান্না পুজোর পান্তা খেতে চলে এলাম মায়ের বাড়িতে। আমার শ্বশুরবাড়ির এলাকার এই পুজোটা কোনো হয় না। আজকে আমি 15 বছর ধরে খাইনি, 15 বছরের মাথায় আজকে আমি পান্তা খাবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে।